একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে সব ছাত্রকে একটি করে বেলুন দিয়ে বেলুনে যার যার নাম লিখতে বললেন। সবার নাম লেখা হয়ে গেলে শিক্ষক বেলুনগুলো সংগ্রহ করলেন। বেলুনগুলো নিয়ে পাশের একটি কক্ষে রাখলেন। এরপর শিক্ষক সব ছাত্রকে 5 মিনিট সময় দিয়ে তাদের নিজের নাম সম্বলিত বেলুনটি খুঁজতে বললেন। সবাই হুড়মুড় করে ওই কক্ষে ঢুকলো, হন্য হয়ে খুঁজতে লাগলো। সবাই চিৎকার হইহুল্লোড় শুরু করলো, কিন্তু কেউই 5 মিনিট কারো বেলুন খুঁজে পেল না। উপরন্ত অনেক বেলুনই নষ্ট হয়ে গেল। এবার শিক্ষক সবাইকে বললেন, ঠিক এমনটি আমাদের জীবনে ঘটে। সবাই হন্য হয়ে চারিদিকে সুখ খুঁজে বেড়ায়, কিন্তু কেউ জানে না সুখ কোথায়। আসলে একজনের সুখ অন্যজনের সুখের মধ্যে নিহিত রয়েছে। তোমরা অন্যকে খুশি করো, তাহলে নিজেদের সুখটাও পেয়ে যাবে। আগেকার মেয়েরা স্বামীর সাথে ঝগড়া হলেও একসাথে বেঁচে থাকার স্বপ্ন দেখত, কারণ তারা স্বামীকে সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। এখনকার মেয়েরা সম্মান তো দূরে থাক, কথায় কথায় বলে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার যোগ্য না। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 6টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, অর্থ আয় করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যে ভালোবাসার পেছনে ছুটবেন না। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকেরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে, আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে। স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে, সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। 3টে জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টে জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভেতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। বেঈমান মানুষ কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই বেঈমান হয়। মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন সে বোঝে যে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। জীবনে এই 3জনকে কখনো ক্ষমা করতে নেই: নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুলটা ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলা খেলো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। মা এখনো অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে 2টো নিয়ে আসে। কোথাও যাবার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও বোঝে না, আই হেট ইউ বললে না বুঝে উল্টে সন্তানকে
ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যাবাদী, না খেয়েও বলে খেয়ে নিয়েছি। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায়। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। হাজারটা সুখের স্মৃতি একটি কষ্ট মুছে ফেলতে পারে না, কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্য। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো কাউকে মন থেকে ভালোবাসা এবং সে ফিরে আসবে না জেনেও প্রতিনিয়ত তার জন্য অপেক্ষা করা। ওর কাছে নিজের সুখ হোক কিংবা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই। হতেও তো পারে সে তোমার সুখে হিংসে করবে আর দুঃখের সুযোগ নেবে। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে। সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল, আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি। তাকে কাছে রেখে দিন। অপমান জিনিসটা ঠিক পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিক, কিন্তু কখনো পচে যায় না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। জীবনে চলার পথে বন্ধু, কাছের মানুষ যাচাই করার ক্ষেত্রে সবসময় সচেতন থাকবে, কারণ সমাজে কিছু ছদ্মবেশী মুখোশধারী মানুষ রয়েছে। এরা খানিকটা ভালো মানুষের বেশেই ঘুরছে। তাই মানুষের পরিচয় বিশ্বাস করলে আঘাত করে, আর ক্ষমা করলে দুর্বলতা ভাবে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগল ভাবে, সম্মান করলে চাকর ভাবে, উপকার করলে অহংকার করে। অহংকারীরা আর যাই হোক কখনোই সুন্দর হতে পারে না। খোলা মনের মানুষগুলোই এই দুনিয়াতে সবচেয়ে বেশি সুন্দর। একটা মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পরেও হঠাৎ করে সে একা হয়ে গেলে। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। ভদ্র আচরণ করতে বয়স শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষা তাই যথেষ্ট। ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। ভালো লাগা শরীর খোঁজে আর ভালোবাসা হৃদয় খোঁজে। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই হয় যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতে হবে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা নিছক বোকামি, কারণ যার কাছে তোমার চোখের জলের মূল্য নেই সে তোমার রক্তের দাম কিভাবে দেবে। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বোকামি, আর বোকা মানুষগুলো কখনো সুখী হতে পারে না। তথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কোথায় কি বলতে হয় সেটাই ঠিক মতো জানি না। যে মানুষটাকে ভালোবাসার জন্য চোখের জল ফেলতে হয়, কষ্ট পেতে হয়, আঘাত সহ্য করতে হয়, সে মানুষটাকে পাবার দরকার নেই। কেমন দুনিয়া, একা কাঁদলে কোনো দোষ নেই, কিন্তু একা হাসলে সবাই পাগল ভাবে। হয়তো আমাদের ছোটবেলায় ইন্টারনেটে কাটেনি, কিন্তু আমাদের ছোটবেলা আনন্দে কেটেছিল। সেই আনন্দ এখনকার ছেলেমেয়েরা পাবে না। এই মানুষটাকে ভালোবাসার জন্য আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সে মানুষটা আপনার জন্য নয়, সে আপনার জন্য ভুল মানুষ। যে তোমার মূল্য দেয় না তার কাছে বেহায়া হওয়ার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাটা অনেক উত্তম। জীবনে বড় বড় ধাক্কাগুলো বিপরীতেই থাকে। জয়ী হবার এক অধ্যায়। জীবনে ব্যর্থ না হলে কখনো সাফল্য আসে না। আপনি যাকে আঘাত করছেন তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে। মনে রাখবেন, সৃষ্টিকর্তা পারে না এমন কিছুই নেই। আগুন কখনো আগুনকে পোড়াতে পারে না, জল কখনো জলকে ভিজাতে পারে না। ঠিক তেমনই একজন সত্যিকারের বন্ধু বন্ধুকে কখনো ভুলতে পারে না। সময় পেলে কে তোমার সাথে কথা বলে আর সময় বের করে কে তোমার সাথে কথা বলে, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। অন্য কেউ সান্ত্বনা বা ঘড়ি ধরে 5 মিনিট তো
কথা বলে কেটে পড়বে। যে তোমায় পাত্তা দেয় না তাকে পাত্তা দেওয়ার দরকার নেই, কারণ সবসময় এটা জানবে তুমি তোমার কাছে সেরা। ধরনের মানুষকে দ্বিতীয়বার সাহায্য করবেন না। নাম্বার 1, আপনি কারো উপকার করেছেন কিন্তু আপনার বদনাম করছে। নাম্বার 2, যে স্ত্রী স্বামীর ভালোবাসাকে প্রতারণা করেছে। নাম্বার 3, যারা বেইমানি করেছে। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবীর মানুষ দেখলেও মমতাজ কখনো দেখেনি। বর্তমান বাস্তবতা, ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষটির হাত ধরে টেনে তুলবার মতো মানুষের বড্ড অভাব। অদ্ভুত তাই না? ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। কষ্ট ছাড়া অশ্রু ঝরতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই তৈরি হয় না। জীবনে একটা কথা চিরন্তন সত্য, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। এটাই চিরন্তন সত্য কথা। তর্কের চেয়ে নীরবতা ভালো, বদলে নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো। স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একা চলা অনেক ভালো। নদী কখনোই বিপরীত হয় না, তাই নদীর মতো বাঁচার চেষ্টা করুন। আপনার অতীতকে ভুলে যান এবং আপনার ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন। সময় এবং পরিস্থিতি মানুষকে এমন কিছু শিখিয়ে দেয় যা পৃথিবীর আর কেউ শেখাতে পারে না। তাই পরিস্থিতি যেমনই হোক, তোমার হাসিটা সবসময় বজায় থাকুক। তার কাছে সব কিছু বলা যায় যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন বলে ভাবা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, তাকেই তো ভালোবাসা যায়। অন্যকে কাঁদিয়ে কতদিন ভালো থাকবে? জীবনের পথটা অনেক বড়, পরিবর্তন হতে কিন্তু বেশি সময় লাগে না। মন দিতে না পারলে মন ভেঙো না, সুখ দিতে না পারলে কষ্ট দিও না, ভালোবাসতে না পারলে অভিনয় করো না, অভিনয় করে কারো জীবন নষ্ট করো না। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়া সহজ ব্যাপার নয়, তাই তো আবহাওয়া পরিবর্তন হলে শরীর খারাপ হয় আর মানুষ পরিবর্তন হলে মন খারাপ হয়।